সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে 2টা ডিমের মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর ডিমগুলো অবশ্যই রুমের নরমাল তাপমাত্রার হতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি 2 কাপ পরিমাণ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। আর দুধটিকে অবশ্যই নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করতে পারবেন। প্রায় হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে বিট করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটা পুডিং বাটি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর এটাকে জাল করে ক্যারামেল তৈরি করে নিব। তো যখনই দেখবেন এর মধ্যে এরকম একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে চুলাটিকে বন্ধ করে দিতে হবে। এরপর এইভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কালারটিকে চারো সাইডে সমানভাবে লাগিয়ে নিতে হবে। তো এখন হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এখন ক্যারামেলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এরপর এখানে আমি একটি চালনি নিয়েছি। এর মধ্যে এখন আগে থেকে মিক্স করে রাখা ডিম, দুধ আর চিনির মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এইভাবে ছেঁকে দিতে হবে। তো হয়ে গেছে, এখন আমি এর উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পুডিং বাটি ঢাকনাটিকেও ব্যবহার করতে পারবেন। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি যথেষ্ট পরিমাণে পানি নিয়েছি। আর পানি এমনভাবে নিতে হবে যাতে পুডিং বাটির 4 ভাগের 2 ভাগ পরিমাণ অংশ পানির নিচে ডুবে থাকে। এরপর চুলার রাসটিকে হাই ফ্লেমে রেখে এটাকে আমি ঘুরিয়ে ধরে 25 মিনিটের মতো স্টিম করে নিব। 25 মিনিট পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এরপর এটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে এটাকে প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এরপর ফ্রিজে রেখে প্রায় 30 মিনিটের মতো এটাকে সেট করে নিয়েছি। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি, এই জন্য চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর উপরে একটা প্লেট দিয়ে এইভাবে আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর পুডিংটা কিন্তু অনেক বেশি থিক হয়েছে, দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।